আমরা এখন শেষ রাতে সাহরি খাই না? শেষ রাতে আমরা সাহরি খাই। ইসলামের শুরু লগ্নে এই সাহরির বিধানটা ছিল না। আয়াত নাম্বার 187 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আমরা এখন ইফতার করি, তারপরে শেষ রাতে কি সেহরি খাই না সাহরি খাই? কি খাই? সেহরি খাই না? সেহরি অর্থ কি? সেহরি অর্থ হচ্ছে জাদুবিদ্যা, আর সাহারি অর্থ হইল শেষ রাতে ভোর রাতের খাবার। আমরা কি জাদুবিদ্যা খাবো না ভোর রাতের খাবার খাবো? তাহলে এই সাহারিটা ইসলামের শুরু লগ্নে ছিল না। কিভাবে? তখন বিধান ছিল, ইফতারের বিধান ছিল, অর্থাৎ আপনি ঘুমানোর আগে যত খাবার ইচ্ছে খাইতে পারেন, ঘুমাইবেন, ঘুম থেকে উঠা আবার সাহারি খাইবেন, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইবেন, তারপরে উঠা খাবেন। এই বিধান রীতি নীতি রেওয়াজ ছিল না। হযরত রাসূলের সাহাবা কাআস ইবনে সিমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষক, এই সাহাবা ছিল কৃষক। কাআস ইবনে সিমরাহ, কাআস ইবনে বোবা হয়ে গেছে, কাআস ইবনে, সবাই বলেন কাআস ইবনে, বাংলা কথা বলেন, কাআস ইবনে, আরে বাবা জোরে কর না, কাআস ইবনে সিমরাহ। কি নাম? সিমরাহ। সবাই বলেন। আরে ওই রাসূলের সাহাবার উসিলায় তো আমরা সাহারি খাইতেছি। যার উসিলা দাওয়াত খাইলাম তারে চিনলাম না, হইল? আরে বিয়ার অনুষ্ঠান রোস্ট যারে বিনিময়, যার উসিলায় খাইলাম, জামাই ছিলাম না, বড়ি ছিলাম না, এটা হইল? যার উসিলায় সাহারি খাইতেছি তার নাম জানলাম না, জানবো কার নাম? কি নাম? কাআস ইবনে, 5 বার বলেন, নামটা মনে থাকবে। সিমরাহ, আরেকবার সিমরাহ, আরেকবার সিমরাহ। আমরা তো কত কিছু ব্যবস্থা করি, ঠিক না? এইখানে আপনারা আসেন আর গলা বাইরে দিয়ে আপনারা যান, মনে আর কিছু থাকে না। আমি বলতেছি, আপনারাও বলতে হবে। 1 দিন 2 দিন 3 দিন যেখানে থাকবে না, কথা থাকবে না। কি নাম? কি নাম? জোরে কি নাম? এই তো হয়ে গেছে। কাআস ইবনে সিমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কৃষি কাজ কইরা ইফতারের সময় ঘরে আসছে। আয়েশা বিবিকে বলছে, বিবি গো, ইফতারে কি আছে দাও, সময় তো হয়ে যাবে, এখনো পর্যন্ত রান্না হয় নাই। বিবি বলতেছে, সময় লাগবে, আপনি বসেন, আমি কাজগুলো শেষ করে আসি। তো রান্না করে নিয়ে আসতে আসতে কাআস ইবনে, কি নাম? সিমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত মানুষটা ঘুমায় গেছে। এই যে ইফতার না করে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠা যদি ইফতার করে তাহলে আগামীকালের রোজাটা ভেঙে যাবে। অর্থাৎ যত খাবার ঘুমানোর আগেই খাইতে হবে। ঘুম থেকে উঠা আপনি খাবেন, তাহলে আগামীকালের রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। কাআস ইবনে সিমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার না কইরা ঘুমায়া গেছে, তাহলে আবার আগামীকাল ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে আর খাবার খাওয়া যাবে না। যদি খায় তাহলে ভেঙে যাবে। আগামীকাল সকালবেলা কৃষক মানুষ আবার কাজে লাগছে, রোদের তাপে বেহুশ হয়ে গেছে, রোদের তাপে বেহুশ হয়ে গেছে। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা হয়েছে, এখন কি করা যায়? আর কয়েকটা ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত।
এই ঘটনা আল্লাহ তাআলা দেখছে না, দেখে নাই? তারপরে সূরা বাকারা 187 নম্বর লম্বা আয়াতে কারিমার নাযিল করছি। শেষ আয়াতে হচ্ছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এতদিন ছিল শুধুমাত্র ইফতার, আজকে শুধু ইফতার না, সারা রাত যা মনে চা স্ত্রী সহবাস থেকে শুরু করে যত খাবার, মদ না কিন্তু, খাবার তো মদ, মদ হারাম খাবার না হালাল খাবার? হারাম না হালাল? সারাদিন যারা সিগারেট খাইতে পারে না তার আচ্ছা মতো মাঝে পরে সিগারেট খাওয়ার সময় যত হালাল খাদ্য আছে তোমরা ফজর পর্যন্ত তোমরা খাইতে না। তারপর থেকে ইফতার প্লাস সাহারির বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবার কষ্টকে লক্ষ্য করে আল্লাহ তাআলা শিথিল করে। সুবহানাল্লাহ। ইফতারি পরে বলে না, কারণ সবাই তো বলে নাই সুবহানাল্লাহ। এখন না পরে? এখন হইবে তো? তাহলে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, নবী বলেন যে আসমান আর জমিন, জমিন আসমান কি নিচে না উপরে? আমি যে বললাম জমিন, জমিন না আসমান? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ তাআলা আমল দিয়ে ভইরা দেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ, এখনো অনেকে আছে সুবহানাল্লাহ বলে না, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইফতার, সাহরি সব খাবার, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন।